হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ কিছু টার্ম নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা একটা টার্ম নিয়ে আলোচনা করেছি যেটা খুব পরিচিত, সেটা হলো কি শ্যাডো ক্যাবিনেট। ঠিক আছে, শ্যাডো ক্যাবিনেট নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুব কম সময়ের মধ্যে, কিন্তু এখান থেকে কোশ্চেন অনেক রকমভাবে জিজ্ঞেস করে। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। ঠিক আছে, শ্যাডো ক্যাবিনেট আমরা পড়ে নিয়েছি। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব কিচেন ক্যাবিনেট। তো শ্যাডো ক্যাবিনেট সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিয়েছি, তাও আমরা একবার হালকা রিকলের জন্য বলে নিচ্ছি। শ্যাডো ক্যাবিনেট হচ্ছে যে সরকার পক্ষে থাকবে এবং যে সরকার বিপক্ষে থাকবে, বিপক্ষে থাকা সরকার পক্ষে থাকা সরকারের মতো রিয়্যাক্ট করবে। অর্থাৎ পক্ষে যেসব সরকার যেরকম মিনিস্ট্রি তৈরি করবে, যে সরকার অপোজিশনে থাকবে, অপোজিশনের সরকার সেই একইভাবে মন্ত্রী নিযুক্ত করবে। যেরকম পক্ষের সরকারে যেরকম গৃহমন্ত্রী হবে, তো বিপক্ষের সরকারও গৃহমন্ত্রী তৈরি করবে, যার কাজ হবে কি ক্ষমতায় থাকা সরকারের উপর নজর রাখা। ঠিক আছে, যেটা শ্যাডো ক্যাবিনেট মানে ছায়া প্রতিমণ্ডল। শ্যাডো ক্যাবিনেট কোন দেশের দান? শ্যাডো ক্যাবিনেট হচ্ছে ব্রিটিশের দান, মানে ব্রিটিশ পলিটিক্সের দান। ভারতে শ্যাডো ক্যাবিনেট নিয়ে সেরকম কিছুই বলা নেই, তবে রাজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, মহারাষ্ট্রতে শ্যাডো ক্যাবিনেটের গঠন হয়েছিল। ঠিক আছে, 2005 সালে তোমরা হয়তো নাম শুনে থাকবা, বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিল, কংগ্রেস থেকে বিলং করতেন বিলাসরাও দেশমুখ। রিতেশ দেশমুখের বাবা হচ্ছে কে? বিলাসরাও দেশমুখ, অ্যাক্টর আমাদের বলিউডের। বাবা হচ্ছে কে? বিলাসরাও দেশমুখ। বিলাসরাও দেশমুখ এর বিপক্ষে বিজেপি আর শিবসেনা মিলে কি করেছিল? বিজেপি আর শিবসেনা মিলে শ্যাডো ক্যাবিনেটের গঠন করেছিল। ঠিক আছে, এরপর মধ্যপ্রদেশে হয় শ্যাডো ক্যাবিনেটের গঠন, গোয়াতে হয়েছে, আর হালিতে মানে কারেন্ট সিচুয়েশনে যদি তাকাই আমরা, কোন সরকার তৈরি করার চেষ্টা করছে? ওডিশাতে। এখানে ওডিশাতে আমাদেরকে বিজু পটনায়কের যে পার্টিটা আছে, যেটা হচ্ছে নবীন পটনায়ক, যে এখন মুখ্যমন্ত্রী যে ছিলেন আগে, যে পরাজিত হয়ে গেছে, বিজেপি এখন গভর্নমেন্টে চলে এসছে। ওড়িশাতে মোহনচন্দ্র মাঝি চলে এসছে, ওর অপোজিশনে যে চলে গেছে নবীন পটনায়ক। নবীন পটনায়ক বললাম বিপক্ষই তৈরি করবে অপোজিশনে। নবীন পটনায়ক ওড়িশাতে শ্যাডো ক্যাবিনেট গঠন করে নিয়েছে। ঠিক আছে, এটা আমরা আগেই বলে দিয়েছিলাম। এবার আমরা বলবো যে কিচেন ক্যাবিনেট কি। যেরকম শ্যাডো ক্যাবিনেট হচ্ছে ব্রিটেনের দান, সেরকম কিচেন ক্যাবিনেট কোন দেশের দান? আমেরিকার দান। কোন দেশের দান? আমেরিকাতে। ঠিক আছে, আমেরিকার এক রাষ্ট্রপতি হয় যার নাম হয় অ্যান্ড্রু জ্যাকসন। নোট করে নিও, আমেরিকাতে এক রাষ্ট্রপতি হয় যার নাম হচ্ছে কি অ্যান্ড্রু জ্যাকসন। ঠিক আছে, অ্যান্ড্রু জ্যাকসন বলা হতো নাকি যত গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের যে সিদ্ধান্ত, সেগুলো 2-3 জন ব্যক্তির কাছ থেকে নিত, যারা ক্যাবিনেটের সদস্য ছিলেন না। মানে ক্যাবিনেট মানে আমি আগেই বলেছি যে মন্ত্রী পরিষদ। ঠিক আছে, মন্ত্রী পরিষদকে 3 ভাগে ভাগ করা যায়, একটাই ক্যাবিনেট মন্ত্রী, একটাই রাজ্যমন্ত্রী, একটাই উপমন্ত্রী। মন্ত্রী পরিষদের মধ্যে যে গুরুত্বপূর্ণ যারা মন্ত্রী হয় তারা হয় কি ক্যাবিনেট মন্ত্রী, যেরকম ফিনান্স মিনিস্টার, হেলথ মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, এগুলো হচ্ছে সব কি ক্যাবিনেট মন্ত্রী হয়। ঠিক আছে, মানে খুব গুরুত্বপূর্ণ। ওই ক্যাবিনেটের মধ্যেও যে গুরুত্বপূর্ণ হয়, মানে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির খুব কাছের ব্যক্তি হবে, যার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সে হচ্ছে কিচেন ক্যাবিনেটের অংশ। এবার এখানে মনে রাখতে হবে কিচেন ক্যাবিনেটের ব্যক্তি খুব কমজন হবে, মানে খুব লঘু ব্যক্তি হবে, মানে খুব কমজন, 2-3, কিন্তু এরকম কোনো সংখ্যার উল্লেখ নাই। তার কারণ কিচেন ক্যাবিনেটের উল্লেখ সংবিধানে কোনো জায়গায় বলা নেই। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, কিচেন ক্যাবিনেটের যে ব্যক্তি থাকবে, সে যে ক্যাবিনেটের অংশ হবে তার কোনো ব্যাপার নাই, সে ক্যাবিনেটের বাইরেও হতে পারে। ঠিক আছে, ক্যাবিনেটের বাইরে মানে প্রধানমন্ত্রী অন্য ব্যক্তির কথা শুনছে বা রাষ্ট্রপতি অন্য কোনো ব্যক্তির কথা শুনছে, সেটা ইউএসএ থেকে
অ্যান্ড্রিউ জ্যাকসন যে ছিলেন রাষ্ট্রপতি, অ্যান্ড্রিউ জ্যাকসন খুব চর্চা হয়েছিল অ্যান্ড্রিউ জ্যাকসন, তার কারণ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। তো কথা উঠেছিল যে ইউএসএতে আর কোন কোন রাষ্ট্রপতির ওপর অ্যাটাক হয়েছে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে অ্যাব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল, অ্যান্ড্রু জ্যাকসনের ওপরও গুলি চলেছিল। ঠিক আছে, তো ওই হিসাবে তোমরা দেখে নিও একটু কারেন্ট অ্যাফেয়ার্সে। তো অ্যান্ড্রু জ্যাকসন প্রথম কিচেন ক্যাবিনেটের ধারণা আমেরিকাতে নিয়ে এসেছিল, যেখানে কি করতো অ্যান্ড্রু জ্যাকসন, যে মানে 2-3 ব্যক্তির কাছ থেকে সে বিভিন্ন রকমের পরামর্শ নিত, আর সেই 2-3 ব্যক্তি কি ক্যাবিনেটের অংশ ছিলেন না, বাইরে থেকে তিনি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতেন। ইউএসএতে আরও একজন রাষ্ট্রপতি হয় যার নাম হয় থিওডর রুজভেল্ট। কী নাম বললাম? থিওডর রুজভেল্ট। মনে রাখতে হবে রুজভেল্ট কিন্তু আমেরিকাতে দুজন হয়েছে, একজন হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যার সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আর এই হচ্ছে থিওডর রুজভেল্ট, এ কিন্তু অন্য ব্যক্তি। ঠিক আছে, থিওডর রুজভেল্ট। তো থিওডর রুজভেল্টের সময় কিচেন ক্যাবিনেটকে আমেরিকাতে কি বলা হতো? আমেরিকাতে টেনিস ক্যাবিনেট বলা হতো। কি ক্যাবিনেট? টেনিস ক্যাবিনেট। তার কারণ বলা হয় নাকি যে রুজভেল্ট টেনিস খেলতে গিয়ে তার 2জন খুব কাছের ব্যক্তির কাছ থেকে, তারা ওখানে টেনিস খেলতে আসতেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে শাসন ব্যবস্থা চালাতেন। তো সেই কারণে এটাকে কি নাম দিয়ে দিয়েছিল? এটাকে নাম দেওয়া হয়েছিল টেনিস ক্যাবিনেট। ঠিক আছে, এবার আমরা ভারতের হিসাবে যদি দেখি, ভারতের হিসাবে কিচেন ক্যাবিনেটের কোনো জায়গা সংবিধানে নেই। ঠিক আছে, তো এখানে শুধু এটাই বলার হয় যে কিচেন ক্যাবিনেট আর কিছুই না, কিচেন ক্যাবিনেট হচ্ছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যে যেখানে ক্ষমতায় থাকবে, খুব কাছের ব্যক্তি। ভারতের ক্ষেত্রে হলে প্রধানমন্ত্রীর খুব কাছের ব্যক্তি, 2-3জন খুবই কাছের, যার কাছ থেকে পরামর্শ করে সরাসরি সে সেটাকে শাসন ব্যবস্থা চালাতে পারবে বা কোনো সিদ্ধান্ত নিতে পারবে, সবার কাছে আলোচনা না করে খুব কম ব্যক্তির কাছে। যেরকম আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর খুব কাছের ব্যক্তির মধ্যে কে আছে? অমিত শাহ আছে, আমাদের যে হোম মিনিস্টার আছে। এবার আমি আগেও বলেছি যে ক্যাবিনেটের মধ্যে হতেই হবে তার কোনো ব্যাপার নাই, বাইরে থেকেও তোমার যদি কোনো ব্যক্তি হয় যে তোমাকে ওই পরামর্শ দিয়ে তুমি যদি এটাকে মানতে চাও তাহলে মানতে পারো। তো কিচেন ক্যাবিনেট হচ্ছে খুব কম জনের একটা আর যেখানে কি তুমি বিভিন্ন রকমের তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তুমি দেশ চালানোর কাজ করতে পারো। ঠিক আছে, এটাই হলো কিচেন ক্যাবিনেটের সংজ্ঞা। আর এখানে কিচেন কেন বলা হয়? এই কারণে যে যদি তোমাদের বাড়িতে কোনো ব্যক্তি ঘুরতে আসে বা কোনো অতিথি আসে, তুমি সবাইকে নিজের কোথায় বসাবা? ড্রয়িং রুমে বসাবা। কিন্তু খুব যদি বিশ্বস্ত ব্যক্তি হয়, খুব বিশ্বস্ত, তাহলে তুমি তাকে কিচেন দেখাবা, কারণ কিচেন কি, রান্নাঘর কি, একটা বিশ্বস্ততার প্রতীক। ঠিক আছে, তুমি যদি এখন যে কোনো ব্যক্তিকে যদি কিচেনে নিয়ে যাও, সে তোমার খাবারে কি বিষও মিশাতে পারে, তুমি মরতেও পারো। কিন্তু তুমি যদি খুব বিশ্বস্ত মানুষকে তুমি তোমার কিচেন দেখাবে, ঠিক আছে, তাকে তুমি খুব বিশ্বাস করো তাকে কিচেন। তো ওই জন্য কিচেন হচ্ছে কি বিশ্বস্ততার প্রতীক, সেই হিসাবে ক্যাবিনেটকে কিচেন ক্যাবিনেট বলা হয়। আশা করি তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছো। তোমাদেরকে সকলকেই টিচার্স ডের শুভকামনা। তোমরা জীবনে বড় হও, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।